আমি এবার একটু আসামে যাব, কারণ আসামটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে আসামের কিছুদিন আগেই আমরা দেখেছি যে ভোট হয়েছে সেখানে, এবং আসামের কি রেজাল্ট আভাস একটা পাওয়া গিয়েছে। আসুন দেখাই আপনাদেরকে। অসমে এনডিএ পেতে পারে 10 থেকে 12টা আসন, অন্যদিকে ইন্ডিয়া পেতে পারে 2 থেকে 4টে আসন, মোট 14টা আসন রয়েছে আসামে। আমি একটু আসামের আলোচনায় আসবো, এবং তার আগে একটু চটপট বলে দিই যে 51% ভোট এনডিএ পেতে পারে, 2টো আসন বাড়তে পারে। ইন্ডিয়া পেতে পারে 2 থেকে 4টে আসন, এবং 38% ভোট পার্সেন্টেজ, এবং অন্যান্যদের 11% ভোট থাকলেও কোনো আসন পাওয়ার সম্ভাবনাও কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটু 2019-এর যদি রেজাল্টটা একটু রিকল করি, দর্শকদের যদি মনে করিয়ে দিই, বিজেপির কাছে 9টা ছিল, কংগ্রেসের কাছে ছিল 3টে। এই একটা চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে বিজেপির কাছে 2014 সালে ছিল কিন্তু 7টা, কংগ্রেসের কাছে ছিল 3টে। বলার একটাই কারণ, জয়ন্তদা আর একটু ভালোভাবে এটা একটু বুঝিয়ে দেবেন, সেটা হচ্ছে যে বিজেপি কিন্তু উত্তরোত্তর আসামটাকে একেবারে অনেক দিন ধরেই, যেমন আমরা জম্মু কাশ্মীরের ক্ষেত্রে বলছিলাম, অনেক দিন ধরেই কিন্তু আসামটাকে নিজেদের হাতে নিয়ে আসার চেষ্টা করছিলেন, এবং শেষ পর্যন্ত কিন্তু সেটা পেরেছেন। নিশ্চয়ই বিজেপি রাজ্য হিসেবে একটা চালিকা শক্তি আমরা আসামের ক্ষেত্রে দেখি, এবং একটা বিজেপি রাজ্যের তকমা ইতিমধ্যে ছিনিয়ে নিয়েছে আসাম। প্রথম কথা হচ্ছে যে যেসব রাজ্যে মুসলিম জনসংখ্যা অনেক বেশি, সেখানে বিজেপির মেরুকরণের রাজনীতি, অর্থাৎ হিন্দু এবং মুসলিম যদি একসঙ্গে থাকে, তাহলে বিজেপির হিন্দুত্ববাদী যে মতাদর্শ, সেই সিউডো সেকুলারিজমের বিরুদ্ধে যে রাজনীতিটা অনেক সফল হয়। এবং আসাম ওয়াজ এ ল্যাবরেটরি। এই আসামে কিন্তু সাংঘাতিকভাবে সফল হয়েছে বিজেপি। উত্তর পূর্বাঞ্চলের যে 7 সিস্টার্স আর 1 ব্রাদার, 8টা রাজ্য, সেখানে কিন্তু অসমে প্রথম বিজেপির একটা শক্তপোক্ত সরকার গঠন হয়েছে। সেখানে কিন্তু কংগ্রেস ছিল, হিতেশ্বর শইকিয়া টু তরুণ গগৈ, একের পর এক কংগ্রেস মুখ্যমন্ত্রী দেখেছে, কিন্তু সেখানে অগপ সরকার, সেখান থেকে অগপ কোথায় চলে গেল, এবং অহমিয়া এবং বাঙালি সংঘাত ছিল। আজকে কিন্তু অনেক শান্ত হয়ে গেছে। কাছাড়েও এখন বিজেপি, মানে কাছাড় উপত্যকা শিলচর যে আসন, সেখানেও বিজেপির রমরমা, আবার গোটা অসমে। এবং এখানে আমি হেমন্ত বিশ্ব শর্মাকেও একটা বিরাট ক্রেডিট দেবো, কারণ হেমন্ত বিশ্ব শর্মা অমিত শাহ's ম্যান ইন আসাম, এবং ওই ব্রহ্মপুত্র প্রজেক্ট যেটা আসামে ওদের সফল করার জন্য, নাগরিকত্ব বিল কিন্তু অসমের জন্য একটা বিরাট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং সেখানে কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারী, এই যে মুসলিমদের আইডেন্টিফাই করা, কিন্তু হিন্দুদের নাগরিকত্ব দেওয়া, এগুলো আসামে খুব বেশি কার্যকর করার তো চেষ্টা হয়েছে এবং হচ্ছে। এবং সেই কারণে পশ্চিমবঙ্গে যেরকম, যেখানে মুসলিম 30%, ওই অসমের ফর্মুলাতেই কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গেও মেরুকরণের রাজনীতিটা করে। পশ্চিমবঙ্গে সম্পূর্ণ সফলতা বিধানসভা নির্বাচনে এখন আসেনি, 2021-এ পারেনি, কিন্তু 2026-এর চেষ্টা আছে। কিন্তু বৃদ্ধি তো হচ্ছে বিজেপির এই পলিটিক্যাল পোলারাইজেশনের ফলে। এটা অসমে কিন্তু সাংঘাতিকভাবে ফল পেয়েছে, যে কারণে এবারেও দেখতে পাচ্ছি যে বিজেপি কিন্তু তার ধারাবাহিক সাফল্যটা, অন্য রাজ্যে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, হরিয়ানা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিহারে ক্ষতিগ্রস্ত, সেটা কিন্তু অসমে কিন্তু হচ্ছে না। আমরা একটু এবার 7 সিস্টার্সে যাব, যেটা নিয়ে আলোচনা করছিলাম আমরা এতক্ষণ ধরে। 7 সিস্টার্সের একটা বুথ ফেরত সমীক্ষা, ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়া, কি হিসেব উঠে আসছে, কি হতে পারে, আসুন দেখাই। অরুণাচল প্রদেশ দিয়ে শুরু করি। অরুণাচল প্রদেশে বিজেপি পেতে পারে 2টো আসন, নর্থ ইস্টে মোট 11টা আসন, বিজেপি 4টে পেতে পারে, এনপিপি 1টা, এবং অন্যান্যরা 6টা। আমি একটু যদি ভেঙে বলি, অরুণাচল প্রদেশে বিজেপি 2টো, মণিপুরে এনপিএফ 1টা পেতে পারে, কংগ্রেস 1টা পেতে পারে, মেঘালয়তে এনপিপি 1টা পেতে পারে, ভিপিপি 1টা পেতে পারে, একটা সম্ভাবনার কথা উঠে আসছে। অন্যদিকে ত্রিপুরাতে 2টো পেতে পারে বিজেপি, মিজোরামে কংগ্রেস 1টা পেতে পারে, নাগাল্যান্ডেও কংগ্রেস 1টা পেতে পারে, এবং সিকিমে 1টা যেতে পারে এসডিএফ এবং এসকে। অর্থাৎ টোটাল যে সিটগুলো আমরা দেখতে পাচ্ছি, বিজেপির কাছে 4টে যেতে পারে, এনপিপি 1টা পেতে পারে, এনপিএফ 1টা, কংগ্রেস 3টে, ভিপিপি 1টা, এবং সিকিমের 1টা, এসডিএফ অথবা এসকে। অসমে এনডিএ পেতে পারে 10 থেকে 12টা আসন, অন্যদিকে ইন্ডিয়া পেতে পারে 2 থেকে 4টে আসন, মোট 14টা আসন রয়েছে আসামে। আমি একটু আসামের আলোচনায় আসবো, এবং তার আগে একটু চটপট বলে দিই যে 51% ভোট এনডিএ পেতে পারে, 2টো আসন বাড়তে পারে। ইন্ডিয়া পেতে পারে 2 থেকে 4টে আসন, এবং 38% ভোট পার্সেন্টেজ, এবং অন্যান্যদের 11% ভোট থাকলেও কোনো আসন পাওয়ার সম্ভাবনাও কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটু 2019-এর যদি রেজাল্টটা একটু রিকল করি, দর্শকদের যদি মনে করিয়ে দিই, বিজেপির কাছে 9টা ছিল, কংগ্রেসের কাছে ছিল 3টে।
এই একটা চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে বিজেপির কাছে 2014 সালে ছিল কিন্তু 7টা, কংগ্রেসের কাছে ছিল 3টে। বলার একটাই কারণ, জয়ন্তদা আর একটু ভালোভাবে এটা একটু বুঝিয়ে দেবেন, সেটা হচ্ছে যে বিজেপি কিন্তু উত্তরোত্তর আসামটাকে একেবারে অনেক দিন ধরে, যেমন আমরা জম্মু কাশ্মীরের ক্ষেত্রে বলছিলাম, অনেক দিন ধরেই কিন্তু আসামটাকে নিজেদের হাতে নিয়ে আসার চেষ্টা করছিলেন এবং শেষ পর্যন্ত কিন্তু সেটা পেরেছেন। নিশ্চয়ই বিজেপি রাজ্য হিসেবে একটা চালিকা শক্তি আমরা আসামের ক্ষেত্রে দেখি এবং একটা বিজেপি রাজ্যের তকমা ইতিমধ্যে ছিনিয়ে নিয়েছে আসাম। প্রথম কথা হচ্ছে যে যেসব রাজ্যে মুসলিম জনসংখ্যা অনেক বেশি, সেখানে বিজেপির মেরুকরণের রাজনীতি, অর্থাৎ হিন্দু এবং মুসলিম যদি একসঙ্গে থাকে, তাহলে বিজেপির হিন্দুত্ববাদী যে মতাদর্শ, সেই সিউডো সেকুলারিজমের বিরুদ্ধে যে রাজনীতিটা অনেক সফল হয়। এবং আসাম ওয়াজ এ ল্যাবরেটরি। এই আসামে কিন্তু সাংঘাতিকভাবে সফল হয়েছে বিজেপি। উত্তর পূর্বাঞ্চলের যে 7 সিস্টার্স আর 1 ব্রাদার, 8টা রাজ্য, সেখানে কিন্তু অসমে প্রথম বিজেপির একটা শক্তপোক্ত সরকার গঠন হয়েছে। সেখানে কিন্তু কংগ্রেস ছিল, হিতেশ্বর শইকিয়া টু তরুণ গগৈ, একের পর এক কংগ্রেস মুখ্যমন্ত্রী দেখেছে, কিন্তু সেখানে অগপ সরকার, সেখান থেকে অগপ কোথায় চলে গেল। এবং অহমিয়া এবং বাঙালি সংঘাত ছিল, আজকে কিন্তু অনেক শান্ত হয়ে গেছে। কাছাড়েও এখন বিজেপি, মানে কাছাড় উপত্যকা শিলচর যে আসন, সেখানেও বিজেপির রমরমা, আবার গোটা অসমে। এবং এখানে আমি হেমন্ত বিশ্ব শর্মাকেও একটা বিরাট ক্রেডিট দেবো, কারণ হেমন্ত বিশ্ব শর্মা অমিত শাহ's ম্যান ইন আসাম, এবং ওই ব্রহ্মপুত্র প্রজেক্ট যেটা আসামে ওদের সফল করার জন্য, নাগরিকত্ব বিল কিন্তু অসমের জন্য একটা বিরাট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং সেখানে কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারী, এই যে মুসলিমদের আইডেন্টিফাই করা, কিন্তু হিন্দুদের নাগরিকত্ব দেওয়া, এগুলো আসামে খুব বেশি কার্যকর করার তো চেষ্টা হয়েছে এবং হচ্ছে। এবং সেই কারণে পশ্চিমবঙ্গে যেরকম, যেখানে মুসলিম 30%, ওই অসমের ফর্মুলাতেই কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গেও মেরুকরণের রাজনীতিটা করে। পশ্চিমবঙ্গে সম্পূর্ণ সফলতা বিধানসভা নির্বাচনে এখন আসেনি, 2021 পারেনি, কিন্তু 2026 চেষ্টা আছে। কিন্তু বৃদ্ধি তো হচ্ছে বিজেপির এই পলিটিক্যাল পোলারাইজেশনের ফলে। এটা অসমে কিন্তু সাংঘাতিকভাবে ফল পেয়েছে, যে কারণে এবারেও দেখতে পাচ্ছি যে বিজেপি কিন্তু তার ধারাবাহিক সাফল্যটা, অন্য রাজ্যে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, হরিয়ানা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিহারে ক্ষতিগ্রস্ত, সেটা কিন্তু অসমে কিন্তু হচ্ছে না। আমরা একটু এবার 7 সিস্টার্সে যাব, যেটা নিয়ে আলোচনা করছিলাম আমরা এতক্ষণ ধরে। 7 সিস্টার্সের একটা বুথ ফেরত সমীক্ষা, ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়া, কি হিসেব উঠে আসছে, কি হতে পারে, আসুন দেখাই। অরুণাচল প্রদেশ দিয়ে শুরু করি। অরুণাচল প্রদেশে বিজেপি পেতে পারে 2টো আসন, নর্থ ইস্টে মোট 11টা আসন, বিজেপি 4টে পেতে পারে, এনপিপি 1টা এবং অন্যান্যরা 6টা। আমি একটু যদি ভেঙে বলি, অরুণাচল প্রদেশে বিজেপি 2টো, মণিপুরে এনপিএফ 1টা পেতে পারে, কংগ্রেস 1টা পেতে পারে,